এখনো মাঝে মাঝে। নেশা করার পাশাপাশি বেয়াদবিও করেন সিনিয়রদের সাথে। সঙ্গীত শিল্পী মাইনুল হাসান নোবেলকে নিয়ে এমন কথা প্রচলিত থাকলেও তার জীবনে বিপর্যয়ের কারণ ভুল নারীর সাথে সম্পর্ক করা, এমন দাবি তার। নোবেল তার অনন্য গায়কী এবং বিতর্কিত ব্যক্তিগত জীবনের জন্য পরিচিত। এবার এক গুরুতর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। সোমবার রাতে রাজধানীর ডেমরা থানা পুলিশ এক নারীকে 7 মাস ধরে আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করে তাকে। এই ঘটনা তার জীবনে নতুন এক বিপর্যয় নিয়ে এসেছে, যা তার বিতর্কিত অতীতের সাথে একীভূত হয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুর রহমান জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রযুক্তির সহায়তায় অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে কণ্ঠশিল্পী নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তাকে আদালতে পাঠানো হয়। মামলায় ওই নারী অভিযোগ করেছেন যে 2018 সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের সঙ্গে তার পরিচয় হয়। গত বছরের 12 নভেম্বর নোবেল তার সঙ্গে মোহাম্মদপুরে দেখা করেন এবং তাকে ডেমরার বাসার স্টুডিও দেখানোর কথা বলে বাসায় নিয়ে যান। সেখানে আরো 2-3 জনের সহযোগিতায় তাকে আটকে রাখেন নোবেল। অভিযোগ অনুযায়ী নোবেল তার মোবাইল ফোন ভেঙে ফেলেন, নেশাগ্রস্ত অবস্থায় তাকে মারধর করেন এবং এরপর ধর্ষণ করে ভিডিও ধারণ করে রাখেন। ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে 19 মে পর্যন্ত নোবেল সেখানে তাকে আটক রাখেন। সম্প্রতি নোবেলের হাতে ওই নারীকে মারধর করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যার মাধ্যমে ভুক্তভোগীর পরিবার তাকে চিনতে পেরে জাতীয় জরুরি সেবা 999-এ কল করে। এরপর সোমবার রাত 9:30টার দিকে ডেমরা থানা পুলিশ ওই নারীকে উদ্ধার করে। তবে ওই নারীর সাথে নোবেলের একাধিক ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় নোবেলের সাথে ওই নারী বেশ হাসি খুশি ভাবে আড্ডা দিচ্ছেন, মাদক সেবন করছেন। এমন ছবি দেখার পর নেটিজেনরা বলছেন ওই মেয়ে নোবেলের সাথে স্বেচ্ছায় বাস করছিল। সম্প্রতি তাদের মধ্যে কোনো কারণে মতের গরমিল হয় মেয়েটি কৌশলে ফাঁসিয়ে দিল নোবেলকে। একটি ছবিতে দেখা যায় তারা একই টি শার্টের ভেতরে দুজনে আছেন। অনেকেই মন্তব্য করে বলছেন, এদের দুজনের তো ভালো সম্পর্ক, দুজনে হাসি খুশি, এটা তো কোনোভাবেই অপহরণ হতে পারে না। এদিকে নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদও বলেছেন, কোনো মেয়েকে 7 মাস ধরে আটকে রাখাটা ভিত্তিহীন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, কেউ যদি মনে করে এই মোবাইল ও প্রযুক্তির যুগে কাউকে 7 মাস ধরে জোরপূর্বক আটকে রাখা বা এমন অপরাধ সংঘটিত করা সম্ভব, তাহলে সেটা বাস্তবতা বিরুদ্ধ ও সম্পূর্ণ বিভ্রান্তিকর ও হাস্যকর একটি ধারণা। নোবেলের ঘনিষ্ঠ সূত্র এবং তার পরিচিত মহলের মতে তার ক্ষতির মূল কারণ নেশা বা বেয়াদবি নয়, বরং বদমাশ নারীর অসৎ উদ্দেশ্য। তারা জানান, কিছু নারী নোবেলের আর্থিক সচ্ছলতার প্রতি আকৃষ্ট হয়ে তার জীবনে প্রবেশ করেছেন। এই নারীরা যেন টাকার ঘ্রাণ পেয়ে মৌমাছির মতো তার উপর ঝাঁপিয়ে পড়েছেন। যতক্ষণ নোবেলের কাছে অর্থ ছিল ততক্ষণ সম্পর্ক মসৃণ ছিল, কিন্তু যখনই আর্থিক টানাপোড়েন দেখা দিয়েছে তখনই এই নারীরা নোবেলের বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে সরব হয়েছেন। এই প্রসঙ্গে নোবেল এক সাক্ষাৎকারে নিজেই স্বীকার করে বলেছিলেন, নেশা করার থেকেও রং ডিসিশন হচ্ছে ভুলভাল একটা মানুষকে বিয়ে করা। তার এই মন্তব্য থেকে বোঝা যায় তিনি নিজে উপলব্ধি করেছেন যে ভুল নারীর সম্পর্কে জড়িয়ে পড়াটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। নেশা করার থেকেও রং ডিসিশন হচ্ছে যে ভুলভাল একটা মানুষকে বিয়ে করা। বারবার এই ধরনের সম্পর্কে জড়িয়ে পড়া এবং তার ফলস্বরূপ বিড়ম্বনায় পড়া নোবেলের শিল্পী জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। তার ব্যক্তিগত জীবন এবং সঙ্গীত ক্যারিয়ার উভয়ই এই চক্রের কারণে বারবার প্রশ্নের মুখে পড়ছে।